আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যারা কবুতর পালেন তাদের বর্তমান সময় বর্ষাকাল চলতেছে। বর্ষাকালে কবুতর পালনে খুবই একটি বিরক্তিকর অসহ্যদায়ক পরিবেশ হয়, যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কাদা। তো দর্শক, আমি আজকে আলোচনা করব যে বর্ষাকালে কেন কবুতরের ডিম বাচ্চা কম দেয়, কবুতর ডিম বাচ্চা কেন কম দেয়, এটা আমি আজকে আপনাদেরকে জানাবো। তো দর্শক, আসলে আমি তার আগে একটি জিনিস আপনাদের একটু দেখাই, যে আমার কবুতরের খোপে এই যে এত বড় খোপ, এতগুলো কবুতর, অথচ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কবুতরের খোপ কিন্তু পুরো ফাঁকা। কবুতরের খোপে কিন্তু বাচ্চা নেই, এখানে শুধুমাত্র এক জোড়া বাচ্চা আছে, আর আর এইখানে একটা বাচ্চা আছে, মোট 3টা বাচ্চা আছে। তো দর্শক, এতগুলো কবুতর, এতগুলো খোপ, কিন্তু মাত্র 3টা বাচ্চা। কারণ হচ্ছে যে বর্ষাকালে প্রকৃতিগত নিয়মেই কবুতর মল্টিং করে, অর্থাৎ কবুতরের পশম পাল্টায়, নতুন ফেদার উঠে। তো দর্শক, যার কারণে কিন্তু কবুতর এই সময় ক্যালসিয়াম বা ভিটামিনের অভাবে থাকে। এই সময় কিন্তু কবুতর একটু ডিম বাচ্চা কম দেয়, অর্থাৎ ডিম তেমন পারে না আর বাচ্চা দেয় না। আর যদিও 2-1 জোড়া ডিম বাচ্চা করে, তো বাচ্চা কিন্তু খুবই অপুষ্টিকর। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাচ্চাগুলো কিন্তু একদম অপুষ্টিকর, ছোট ছোট হয়েছে কাবু, আর একটা ছোট একটা বড়। আমি যদি একটু ক্যামেরাটা সামনে নিয়ে দেখাই, তো এই হচ্ছে সমস্যা। তো বর্ষাকালে মূলত কবুতরের মল্টিংয়ের কারণে ক্যালসিয়াম জনিত সমস্যা হয়ে থাকে, যার কারণে কবুতর এই সময় ডিম কম পারে, বাচ্চা কম হয়, আর যদিও ডিম পারে তো সে বাচ্চা পুষ্টিকর হয় না। তো দর্শক, আজকে ছিল এই ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর কবুতরগুলো দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আসসালামু আলাইকুম।